স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম ভাঙবে না। ঘুম ভাঙবে না কেন? তার একমাত্র কারণ তিনি গভীর নিদ্রায় তিনি শায়িত আছেন। এখন আমরা এখানে জুলাই মঞ্চের পক্ষ থেকে গতকাল যে নারীকে ধর্ষণ করা হয়েছে, সে নারীর আমরা ধর্ষককারীর বিচার চাই। আমরা এই বলতে চাই জুলাই মঞ্চের মাধ্যমে, আপনারা সকলে জানেন বিগত 6টা মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ এই ইন্টারিম গভর্নমেন্ট কি করছে? এমন একটা বিচার, এমন একটা এক্সাম্পল ওরা দেখাতে পারবে কিনা যে ইন্টারিম গভর্নমেন্ট জুলাই বিপ্লবকে ধারণ করে এরা বাংলাদেশের জন্য নতুন কিছু এনেছে? এরা যা করছে, বিগত ফ্যাসিস্ট হাসিনা যাই করতো তারাই তা করছে। আপনারা সকলে জানেন বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে আছে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন মিডিয়াতে প্রপাগান্ডা ছড়াতো বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে রয়েছে। ঠিক যেমনটা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখিয়ে বাংলা যে বিভিন্ন মিডিয়াগুলোতে প্রপাগান্ডা ছড়াতো। আমি তীব্র নিন্দা জানাই যে এই হত্যাকাণ্ড তিনি প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। শুধু এইরকম ধর্ষক নয়, প্রত্যেকটা ধর্ষকের পিছনে প্রত্যেকটা ধর্ষককে কোনো বিচারের আওতায় আনা হয় না। আমি আমার নারী ভাইদেরকে, আমার বোনদেরকে, আমার মাদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা ভয় পাবেন না, এটা লজ্জার কোনো কারণ নয়। আপনারা বলেন, আপনারা সকলে জানেন মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, কিন্তু এই পিরিয়ডের একমাত্র প্রয়োজনীয় উপাদান স্যানিটারি ন্যাপকিন। এই স্যানিটারি ন্যাপকিন উচ্চ মূল্য বিলাসী পণ্য হিসেবে বাংলাদেশের গভর্নমেন্ট তালিকাভুক্ত করে রেখেছে। কিন্তু আমি আপনাদের কাছে এই জুলাই মঞ্চের মাধ্যমে আপনাদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। বাংলাদেশে অর্ধেক নারী রয়েছে, অর্ধেক পুরুষ রয়েছে। সেই অর্ধেক নারীর নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্যানিটারি ন্যাপকিনকে কেন বিলাসী পণ্য হিসেবে আখ্যায়িত করে তালিকাভুক্ত করে রাখা হবে? তাই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যাতে করে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। পাশাপাশি যে এই ধর্ষণ কাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেককে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আমার বোন, আমার মা আরেকটি ধর্ষণ যাতে বাংলাদেশে তৈরি হতে না পারে। আপনারা সকলে জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে পরিমাণ ধর্ষণ হয়, সেই ধর্ষণের কালচার আমাদের বাংলাদেশে আগে ছিল না, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে এই বিগত 15 বছর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে আমাদের বাংলাদেশেও ধর্ষণ কালচারকে চালু করার জন্য পায়তারা চালিয়েছে, এটা অব্যাহত রয়েছে। তাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা সংস্কার করছেন, কি সংস্কার করবেন? নির্বাচন আগে নাকি সংস্কার আগে? আপনারা আমাদেরকে ডিভাইড এন্ড রোল পলিসিতে আমাদেরকে ফেলবেন না। আপনাদেরকে বিতর্কিত করতে চাই না, কিন্তু বিতর্কের খাতিরে বিতর্ক করতে হয়। আপনারা কি করছেন?